আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো আসিফের জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম। তো যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের, মর্যাদার, তখন বেঁচে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয়। আজকে যখন একটা শহীদ পরিবারের সামনে দাঁড়ায়, নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়। বা মানে কেন আসলে আমরা মানে এই সৌভাগ্য আমাদের হলো না, বরং আসিফের হলো, এবং ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি। তো আসিফের পরিবার এবং সকল শহীদের পরিবারকে আসলে আমরা কি দিতে পারি, কি দেওয়ার আছে? মানুষ, এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আসলে কিসের জন্য? আমরা একটা নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে দেখেছি, যে এমন একটা বাংলাদেশ যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মম ভাবে, হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গর্ব কিন্তু পুরো পৃথিবী জানে, এবং পুরো পুলিশ বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না, জনগণের সে আস্থা পাচ্ছে না। কারণ গত 16 বছরের ইতিহাস তো একদিনে 30 দিনে মুছে যাবে না। আজকে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একই ভাবে পুরো ইনস্টিটিউশন করাপ্টেড হয়ে গেছে। ফলে এই সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। তো শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা, শহীদের যে রক্তকে সম্মান দেখানো, তার তারতম উদাহরণ কাজই হবে হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে সংস্কার করা এবং পুনর্গঠন করা। এবং সেই কাজটা আমাদেরকে যেমন সরকারের জায়গা থেকে করতে হবে, জনগণের জায়গা থেকে, ছাত্রদের জায়গা থেকেও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে।